আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মমিনুল হায়দার। আমি সহকারী অধ্যাপক ইউরোলজিস্ট এবং আমি প্রতি শুক্রবারে পপুলার ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী ব্রাঞ্চে চেম্বার করি। অনেকেই কিন্তু এই ইয়াং বয়সের ছেলেরা বিশেষ করে যে অন্ডকোষে ব্যথা নিয়ে আমাদের কাছে আসেন। এখন অন্ডকোষে ব্যথা এমন একটা সমস্যা যে এইটার আসলে অনেকগুলো কারণ হতে পারে, কিন্তু তার অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে ভেরিকোসিল, যেটা আমরা বলি। আজকে ভেরিকোসিল নিয়ে কথা বলবো। ভেরিকোসিলটা হচ্ছে যে অন্ডকোষের যেই রক্তনালীগুলো থাকে, বিশেষ করে ভেইন যেগুলা শিরা, সেগুলা যদি কোনো কারণে ফুলে যায় সেটাকে আমরা ভেরিকোসিল বলি। এখন অন্ডকোষে শিরা ফুলে গেলে অসুবিধা কি? অসুবিধা হলো, এক নম্বর তো হচ্ছে ব্যথা হতে পারে। দীর্ঘ সময় যারা দাঁড়িয়ে কাজ করেন, তারপরে হচ্ছে ভারী কাজ করেন, এদের ক্ষেত্রে এগুলো হওয়ার সম্ভাবনা বেশি। আরেকটা সমস্যা হলো যে এই যে শিরা ফুলে গেল, এই ফোলা শিরার মধ্য দিয়ে কিন্তু আপনার পেটের ভিতর থেকে রক্তগুলো উপর নিচে আসা যাওয়া করে। ফলে হয় কি, যে অন্ডকোষে যে একটা তাপমাত্রা লাগে শুক্রাণু তৈরি হওয়ার জন্য, সেই তাপমাত্রাটা নষ্ট হয়ে যায়, বিঘ্নিত হয়। ফলে দেখা যাচ্ছে যে এই ভেরিকোসিলের কারণে আপনার শুক্রাণু উৎপাদন ব্যাহত হয় এবং দেখা যায় যে বীর্যের কোয়ালিটি খারাপ হয় এবং অনেক সময় ছেলেরা বাবা হতে পারে না বা বাচ্চা কাচ্চা হতে সমস্যা হয়। এই ধরনের পর্যায়ে যদি ভেরিকোসিল চলে যায়, তখন আমরা সেটাকে কিন্তু অপারেশন করতে হয়। অপারেশন করে ভেরিকোসিলটাকে আমরা, যেই রক্তনালীগুলো ফুলে যায় সেগুলোকে আমরা কেটে বাদ দেই, ভালো রক্তনালীগুলোকে আমরা রেখে দেই। এখন এই ভেরিকোসিলের অনেকেরই একটা ধারণা যে ভেরিকোসিল হলেই মনে হয় অপারেশন লাগবে। এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। বেশিরভাগ ক্ষেত্রেই ভেরিকোসিলের রোগীদের কিন্তু অপারেশন লাগে না। কারণ যেই লোকের ভেরিকোসিলের সাথে বীর্যতে সমস্যা, শুক্রাণু তৈরিতে সমস্যা হচ্ছে, অথবা তার বাচ্চা হতে সমস্যা হচ্ছে, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই আমরা ভেরিকোসিল অপারেশনটা করি। এবং ভেরিকোসিল অপারেশনটার একটা বড় অসুবিধা হলো, অপারেশনের পরেও কিন্তু এই রোগটা আবার হতে পারে। সুতরাং অপারেশন করার ব্যাপারে আমরা খুবই সতর্ক থাকি। এবং এই অপারেশনগুলো, অনেক ধরনের অপারেশন আছে, তবে বেস্ট অপারেশন হলো মাইক্রোভাস্কুলার ভেরিকোসিলেক্টমি, যেটা আমরা অনুবীক্ষণের মতো একটা যন্ত্র দিয়ে এই রক্তনালীগুলোকে অনেক বড় বড় করে দেখে ঠিক যেই রক্তনালীগুলো আক্রান্ত শুধু সেগুলোকেই রিমুভ করি। সুতরাং ভেরিকোসিল রোগ নিয়ে অকারণে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা সচেতন থাকবেন এবং আপনার যদি সন্দেহ হয়, আপনি একজন নিউরোলজিস্টের শরণাপন্ন হয়ে পরীক্ষা করিয়ে আপনার রোগের ব্যাপারে নিশ্চিত হবেন।